মালদার গাজলে তুলসীডাঙ্গা এলাকায় এক ব্যক্তির রায়ত সম্পত্তি জোরপূর্বকভাবে দখলের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য এবং তার ছেলে তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর নেতা বিশাল সাহার বিরুদ্ধে। ঘটনায় পুলিশের কাছে থানায় একাধিকবার লিখিত অভিযোগ হলেও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। উল্টো তৃণমূলের নেতারা তাদের হুমকি দিয়েছে বলে অভিযোগ। রাজ্য সরকার ক্ষমতা বদল হতে তৃণমূলের ওই জয় হিন্দ বাহিনীর নেতার বিরুদ্ধে আবারও গাজল থানায় অভিযোগ দায়ের করল ওই ব্যক্তি। যদিও বা জয় হিন্দ বাহিনীর নেতা বিশাল সাহা সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি ওই জায়গাটি আমার কাছে দলিল রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ। জানা গিয়েছে ভুক্তভোগী ব্যক্তির নাম মিঠুন সাহা এবং চন্দনা সাহা। তাদের বাড়ি গাজলের তুলসীডাঙ্গা এলাকায়। তাদের জমি রয়েছে 8 শতক। সেখানে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য এবং তার ছেলে জোর করে দখল করে দোকান নির্মাণ করে দিয়েছে বলে তাদের অভিযোগ। অতীতে দোকানে সরাতে বললে তাদের অনেক হুমকির মুখে পড়তে হয়। মালদা থেকে রাজু আলী খানের রিপোর্ট, জামালপুর নিউজ লাইভ। বিষয়টা হচ্ছে যে আমার বাবা হরিপদ সাহা, ওনার একমাত্র ছেলে আমি মিঠুন সাহা। আমার জায়গা সোমা সাহা গাজল পঞ্চায়েত সমিতির মেম্বার সাহা এবং ওনার ছেলে বিশাল সাহা গাজল ব্লক জয় হিন্দ বাহিনীর ব্লক সভাপতি। তারা এই তৃণমূলের ছত্রছায়ায় তৃণমূলের প্রভাব খাটিয়ে আমার জায়গা জবরদখল করে। আমার জায়গা ফাঁকা ছিল, ওরা জবরদখল করে, হাঁসুয়া লাঠি দিয়ে অত্যাচার করে। আমি 2020 সাল থেকে আমি অভিযোগ জানিয়ে আসছি, কোর্টে কেসও করেছি, থানায় জানিয়েছি। বিগত সরকার তৃণমূল সরকারের যে এসপি ছিলেন মালদা ডিস্ট্রিক্টে অলোক রাজরিয়া স্যার, আমি ওনাকেও জানিয়েছি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেও জানিয়েছি। আমি বিষয়টা তুলে ধরেছি, বিভিন্নভাবে জানিয়েছি। আমি বেশ কয়েকবার জিডি করেছি, অভিযোগ জানিয়েছি গাজল থানায়। গাজল থানা পড়শি থানা ছিল আপনার হারাধন দেব, ওনাকেও জানিয়েছি। উনি আমাকে ধমকি দেখিয়েছে তখনকার আমলে যে আপনাকে আমি জেলে ভরে দেব। বিভিন্ন রকমভাবে আমাকে ভয় দেখিয়েছে এবং এরাও ভয় দেখিয়েছে। এরা আমার জায়গায় জোর করে মাটি ভরেছে। মাটি ভরে ওই জায়গায় আপনার চালা নামিয়ে কংক্রিটের ঢালাই করে ওপরে টিনের শেড নামিয়ে এখন টাইলস এবং মার্বেলের ব্যবসা করছে। যেই দোকানের নাম হচ্ছে রাধাকৃষ্ণ টাইলস, গাজল তুলসীডাঙ্গা, গাজল ব্লকের তুলসীডাঙ্গা গ্রামে সেই দোকানটা। আমার বাবা আমাকে জায়গা দানপত্র করেছে 8 শতক। আমার দুই পিসির অংশ নিয়ে আপনার 2.5 শতক জায়গা এবং বাবার অংশ নিয়ে আমাকে 8 শতক জায়গা বাবা সন্তান হিসাবে আমাকে দানপত্র করেছে। আমি বিভিন্নভাবে ওনারাকে বলেছি, ওনারা আমাকে জিডি করতে দেয় না। এর আগে আমি জিডি করতে গিয়েছিলাম, সেখানে আমার লজে ভাঙচুর চালিয়েছে ওরা। সেই খবরও আমি সেটাও তুলে ধরেছিলাম। আমি আপনার গাজল থানাকে আমি জানিয়েছিলাম, আইসি ইনচার্জকে, সিনিও কোনো সুরাহা করতে পারেননি। এবং আমি এসপি স্যারকেও জানিয়েছিলাম, বিভিন্নভাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেও জানিয়েছি। আমি কোনো সুবিচার পাচ্ছি না। এরা ধরেন জাল দলিল তৈরি করেছে, অবৈধ জাল দলিল, এবং এরা পরিমাণের থেকে বেশি রেকর্ড করে নিয়েছে। এরা দেখবেন আপনার 2018 সালে এরা 6 শতক জায়গা রেকর্ড করেছে। সেটা আবার 21 সালে এসে দেখাচ্ছে 11 শতক জায়গা। 21 সালে, 24 সাল 25 সালে এটা দেখাচ্ছে 31 শতকের ওপরে ক্রস করে গেছে। এটা আমি বিএলও স্যারের কাছে আমি তুলে ধরেছিলাম 2 দিন আগে। বিএলও স্যার আমাকে দলিল নাম্বার দিয়েছে, সার্চ করছে। এই দলিল নিয়ে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাব এবং আমি ধরেন আপনার এসপি স্যারের কাছে শরণাপন্ন হব। এখানে আমি লিখিত অভিযোগ জানাবো এসপি স্যারের কাছে যে গাজল থানায় আমি অভিযোগ জানিয়েছি, তার তদন্ত হোক। আমি আমার বৈধ জায়গা, কোনো ডুপ্লিকেট দলিল আমার নাই আমার কাছে। আমার বাবা আমাকে দানপত্র করে দিয়েছে, আমি সেই হিসেবে আমি জায়গাটা পেয়েছি। এরা দলিল বের করেছে, অবৈধভাবে রেকর্ড করেছে। আমার জায়গাতে আমার 8 শতক জায়গা রেকর্ড আছে, বাস্তু আছে, অঞ্চলের ট্যাক্স কাটা আছে আমার। কি শাসক দলের প্রভাব? হ্যাঁ, এরা তৃণমূলের গুন্ডা বাহিনী পুষে আমার জায়গাতে, ওখানে অবৈধ ছেলেপেলের বসবাস, অবৈধ কারবার। এরা রামদাও হাসুয়া নিয়ে এরা অত্যাচার করে। আমাকে জিডি করতে দিবে না বলে এর আগে লজে ভাঙচুর করেছে, তার জিডিও আছে আমার কাছে। এবং আপনার বিভিন্নভাবে আমাকে ধমকি দেখায় এবং আমাকে জায়গাটা বিক্রি করার জন্য বিভিন্ন লোক দিয়ে চাপ দেয়, বিভিন্ন যে না বেচে দিতে হবে, বেচে না দিলে আমাকে মারবে, কেটে ফেলে দিবে, এরকম ভয় দেখায়। এর আগে আমাকে রাস্তাতে সাইড দিচ্ছিল না। আমি এই 2 দিন আগে গাজল থানার আইসি স্যারকে জিডি করেছি। তার জন্য আমাকে বিশাল সাহা
সোমা সাহা এবং সঞ্জয় সাহা এরা অনবরত আমাকে ফোন করে ডিস্টার্ব করছে যে আমি জিডি না তুলে নিলে আমাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে এবং আমার পরিবারকেও শেষ করে দিবে। এই রকম একটা হুমকি আসছে। আমি খুব সন্তুষ্ট হয়ে আছি। আমার পরিবারকে আমি কিভাবে সুস্থভাবে রাখতে পারবো। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমার বিশেষ আবেদন যে আপনি বিষয়টা একটু নজরে দেখবেন, তদন্ত করে দেখুন, সঠিকভাবে আপনি আপনার কাছে আমার বিচার চাই যে আমার জায়গায় এরা জোর জবরদস্তি দখল করছে, তৃণমূলের প্রভাব খাটিয়ে। এদের গাজল থানায় অনেক অভিযোগ আছে, তার কপিও আমার কাছে আছে, কেস নাম্বারও আছে, জিডি নাম্বারও আছে সমস্ত, যে এরা কীরকম মাফিয়া। এরা সরকারি সম্পত্তিও ধ্বংস করেছিল, এর আগে গাজল হসপিটাল ভাঙচুর করেছে, সেটাও ওদের থানায় রেকর্ড আছে এদের নামে। এরা মাফিয়াগিরি করেই খায়, মানুষ জায়গা দখল করে। এদের কাজই হচ্ছে এটা। তুলসীডাঙ্গার মধ্যে, তুলসীডাঙ্গার প্রত্যেকটা মানুষ জানে যে এই জায়গাটা আমার বাবা আমাকে দানপত্র করে দিয়েছে। প্রত্যেকটা মানুষ জানে যে জায়গাটা কেস চলছে। এরা অবৈধভাবে ক্ষমতা প্রয়োগ করে, তৃণমূলের ক্ষমতা প্রয়োগ করে এরা জায়গাটাকে ধরে রেখেছে এবং অবৈধভাবে আমার জায়গা ব্যবহার করছে। আমি একটা বেকার ছেলে, MA পাস, আমি কোনো চাকরি বাকরি পাইনি। আমি শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমার বিনীত অনুরোধ, বিষয়টা আপনি তদন্ত করে দেখুন পুলিশ প্রশাসনকে দিয়ে, জায়গাটা কার প্রকৃত। আমার নাম মিঠুন সাহা, আমার বাড়ি গাজল ব্লকের তুলসীডাঙ্গা গ্রামে। মিঠুন শাহ বললেন, মিঠুন শাহ গত বছর 5 থেকে এটা একটা ভুল মিথ্যা বিভিন্ন জায়গায় থানায় গিয়েছে, আমরাও গেছি, বসাবসি হয়েছে, দেখেছে, আমার যে পেপারস আছে সেই পেপারসে দেখেছে। এটা হচ্ছে আমার বাবার কেনা জায়গা, হ্যাঁ, তার দলিল সম্পূর্ণ আমার কাছে আছে এবং পশ্চাতে সেগুলো সব আছে। মিঠুন শাহ যেটা বলছেন এটা বেতের মিথ্যা কথা বলছে। ভাগের কোনো ব্যাপার নেই, কারণ এটা আমার বাবা কিনেছে জায়গাটা, আমাদের পেপারস আছে, হ্যাঁ, আমার বাবা কিনেছে। মাসুদুর আনসারি, তারপরে মুমিন আবুল হোসেন, আসিয়া বিবি, নুরজাহান বিবি, গেলেমা, এদের কাছ থেকে বাবা কিনেছে। এটা 2024 সালে, সম্পূর্ণ মিথ্যা। ওনারা আরেকটা অভিযোগ করছেন, ওনারা যখন জায়গা দখলে আসেন আপনারা শাসক দলের হুমকি দিয়েছেন বা এরকম একটা কোনো কিছু হয়েছে, যেটা বলছে ওনারা। আজকে আপনি দেখবে আমি এখানে দোকান করে আছি, আমার দোকান, এবং কেউ কোনোদিনও আসেনি, আর আমি কাউকে তাড়াতেও যাইনি। কেন আছে? আমার বাবার জায়গাটা, এই তার আমার বাবার নামে যে রেজিস্ট্রি আছে সেই দলিল। আমার নাম বিশাল সাহা। দেখুন, পশ্চিমবঙ্গে এমন কোনো তৃণমূলের নেতা ছিল না যে জমি কবজা করেনি। সব তৃণমূলের নেতারাই জমি কবজা করে রেখেছে, সাধারণ মানুষের থেকে শুরু করে সরকারি জমি কবজা করে রেখেছে। তারও ব্যতিক্রম হয়নি এই বিশাল সাহার, যে পঞ্চায়েত সমিতির পুত্র হয়। তাই সেইরকমভাবেই তুলসীডাঙ্গায়, গাজলের তুলসীডাঙ্গায় মিঠুন সাহার জমিগুলো যে কয়েক শতক জমি আছে সেটাও কবজা করে নিয়ে আছে। প্রশাসনের কাছে বারবার দ্বারস্থ হয়েছে, কাগজ থাকা সত্ত্বেও এর আগে সরকার কিছু করেনি। তাই এই জনগণের সরকার হয়েছে, রাষ্ট্রবাদীর সরকার হয়েছে। তাই এই সরকারের কাছে আবেদন যে যদি মিঠুন সাহার যদি কাগজ থেকে থাকে তো সেই জমিটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক।